আসসালামু আলাইকুম, আমি সুমন একাডেমি থেকে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে 7 নম্বর অঙ্কটি সমাধান করতে হয়। তো 7 নম্বর অঙ্কটি দেখো, আমাদের ক্রোমোজোম নিয়মের অঙ্কটি আছে। তো আমাদের x-1 দেওয়া আছে, কমা y+2 ইকুয়াল টু y-2 এবং 2x+1। তো আমরা প্রথমেই লিখে নেব কি যে ক্রোমোজোম নিয়ম অনুসারে পাই তো দেখো, আমরা ক্রোমোজোম নিয়ম অনুসারে আমরা কি পাই, দেখো বাম পক্ষের প্রথমটির সাথে ডান পক্ষের প্রথমটি যাবে। তাহলে আমরা কি দেখি x-1 ইকুয়াল টু আমাদের কি y-2। তো এটিকে আমরা একটু সমীকরণ আকারে লিখব। সেটি কিভাবে দেখো, বা আমাদের ওয়াইটা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এক্স ওয়াইয়ের আগে কি আছে, কিছু নেই, মানে এর আগে প্লাস আছে। তাহলে সমান সমানে এই পাশে নিয়ে আসলে আমাদের কি হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। কিন্তু ইকুয়াল টু আমাদের কি আছে, -2 এই পাশে, ওয়ানটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে ওয়ানের আগে আমাদের কি আছে, -1, এই পাশে আসলে আমাদের কি হয়ে যাবে, +1। বুঝতে পেরেছো? বা x-y ইকুয়াল টু আমাদের হচ্ছে কি -2 +1 করলে আমাদের কত হবে বলো তো, -1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং আমাদের আরেকটা ক্রোমোজোম আছে কি y+2 ইকুয়াল টু আমাদের কি আছে 2x + 1, বা y 2x-টা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের 2x এর সামনে কিছু নেই, মানে কি আছে, প্লাস। তাহলে পক্ষান্তর করলে আমাদের কত কি হবে, পক্ষান্তর করলে কিন্তু আমাদের মাইনাস হবে। তাহলে 2x ইকুয়াল টু কি হবে, 1। এই পাশে +2 আছে, আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে +2 আছে, এই পাশে এসে কি হয়ে যাবে আমাদের বলতো, -2। বা এক্সটা আমরা আগে নিয়ে আসবো, তার মানে -2x আগে নিয়ে আসলাম। ওয়ার আগে কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে আমাদের, ইকুয়াল টু দেখো -1 থেকে যদি আমরা -2 করি তাহলে আমাদের কত হবে বলতো, -1। বা এখানে আমরা মাইনাস কমন নিলে থাকবে কি 2x - y ইকুয়াল টু -1, বা মাইনাস আর মাইনাস আমাদের কেটে যাবে 2x - y ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখন দেখো, আমাদের দুইটা যে সমীকরণ আছে, এখান থেকে আমাদের বলছে কি x এবং y এর মান নির্ণয় করতে। তো সমীকরণ থেকে x এবং y এর মান নির্ণয় করতে হলে আমরা কিন্তু এখানে অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে কিন্তু সমাধান করতে পারি। আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে অঙ্কটি সমাধান করব। তাহলে অতএব আমাদের প্রতিস্থাপনের নিয়ম কি, 1 নং সমীকরণ হতে আমরা পাই তাহলে দেখো, আমাদের 1 নম্বর সমীকরণ আমাদের কি বলছে, 1 নম্বর সমীকরণ আমাদের আছে কি x - y ইকুয়াল টু কি -1। তাহলে প্রতিস্থাপনের নিয়ম কি, আমরা 1 নম্বর সমীকরণ থেকে যেভাবে হোক x এর মান নির্ণয় করব, যেটি হোক না কেন। বা আমরা x-টা এই পাশে রাখবো, রেখে -1, y কি আছে মাইনাস, ওই পাশে নিয়ে চলে গেলে আমাদের কি হবে, +y। বুঝতে পেরেছো? বা x ইকুয়াল টু y মাইনাস কি 1 লিখতে পারি। কিন্তু এটা হচ্ছে আমাদের কি 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? তো এখন আমরা কি করব, দেখো x এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমাদের 2 নম্বর সমীকরণ কি ছিল, 2x - y ইকুয়াল টু 1। বা আমরা এখন 2 ইন্টু x এর মান আমরা কি পেয়েছি, দেখো x এর মান কিন্তু আমরা পেয়েছি y মাইনাস কি 1। তাহলে x এর মান কি হবে আমাদের, y - 1 মাইনাস y ইকুয়াল টু কি 1। বুঝতে পেরেছো? আমরা এখানে কিন্তু x এর মানটা বসিয়েছি। তো
বা আমাদের 2y গুণ করলে কী হবে 2y মাইনাস 2 2 কে 2 হবে কিন্তু মাইনাস ওয়াই ইকুয়াল টু কী আছে আমাদের 1 বা 2y আমাদের এই পাশে সংখ্যাটা আছে আমরা ওই পাশে নিয়ে চলে যাব তাহলে 2y মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 2 আগে কী আছে আমাদের মাইনাস আমাদের সমান সমান ওই পাশে নিয়ে চলে গেলে কী হয়ে যাবে বলো তো প্লাস 1 প্লাস 2 বা আমাদের 2y থেকে একটা y বাদ দিলে আমাদের কি থাকবে বলো তো দুইটা y থেকে একটা y বাদ দিলে আমাদের থাকবে কি y ইকুয়াল টু 1 প্লাস 2 করলে কত হবে 3 এটা কিন্তু আমাদের y মান পেয়ে গেছি অতএব এখন আমরা কি করব y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে 3 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল দেখো 3 নম্বর সমীকরণটি কিন্তু আমরা পেয়েছি x ইকুয়াল টু y মাইনাস 1 বা x ইকুয়াল টু y মান আমরা কত পেয়েছি 3 মাইনাস 1 বা x ইকুয়াল টু আমরা কত পাবো 3 থেকে 1 বাদ দিলে 2 পাবো অতএব আমাদের অ্যান্সার x y ইকুয়াল টু x এর মান আমরা কত পেয়েছি 2 y এর মান আমরা কত পেয়েছি 3 এটি আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো তো দেখো খ নম্বরটি আমাদের কি বলছে খ নম্বরটি কিন্তু আমাদের একইভাবে ক্রোমোজোর নিয়ম অনুসারে পাই তাহলে আমরা প্রথমে লিখব কি ক্রোমোজোর পাই তাহলে আমরা ক্রোমোজোর নিয়ম অনুসারে কি পাই আমরা এই প্রথমটার সাথে এটা দিব তাহলে আমাদের কি আছে ax মাইনাস সি ওয়াই ইকুয়াল টু কি আছে আমাদের 0 তো এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সমীকরণ ঠিক আছে এবং আমাদের এটির সাথে কি যাবে এটি তাহলে কি হবে এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু কি এ স্কয়ার মাইনাস কি সি স্কয়ার এটি হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ বুঝতে পেরেছো আচ্ছা এখন আমরা যেহেতু দুইটি সমীকরণ আমরা পেয়ে গেছি তো এখন আমাদের কাজ কি সমীকরণ দুইটি সমাধান করে আমরা নির্দিষ্ট মান নির্ণয় করব x এবং y তো আমরা এখানে কিন্তু প্রতিস্থাপন নিয়মটি করব লিখব কি 1 নম্বর সমীকরণ হতে পায় তাহলে 1 নম্বর সমীকরণ হতে পায় আমাদের 1 নম্বর সমীকরণটি কি আছে ax - cy = 0 তো এখানে যেভাবে হোক আমাদের x এর মানটি নির্ণয় করতে হবে প্রতিস্থাপনের নিয়ম যেটি বা আমরা ax টি রেখে দেব cy টা আমরা ওই পাশে নিয়ে চলে যাব তাহলে cy আমাদের কি আছে মাইনাস ওই পাশে যে আমাদের কি হয়ে যাবে বলো তো প্লাস তাহলে cy যেহেতু শূন্য ছিল এখন আমাদের কি হয়ে গেছে cy বা আমরা x এর মান নির্ণয় করছি তাহলে x = cy ভাগ দেখো এই পাশে কি আছে x এর সাথে গুণ ভাবে ওই পাশে যে তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো ভাগ তাহলে x এর মান আমরা কত পেয়েছি cy/a তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ এবার আমরা লিখব কি x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের কি আছে ay - cx = a স্কয়ার - কি c স্কয়ার তাহলে আমাদের বা ay টি আমরা রেখে দেব - c * x এর মান কিন্তু আমরা পেয়েছি cy/কি a তাহলে cy/কি a = a স্কয়ার - c স্কয়ার বা ay - c এর সাথে কি আছে গুণ তাহলে উপরের সাথে আমরা গুণ করব c আর c গুণ করলে কি হবে বলো তো c স্কয়ার y কি a = a স্কয়ার - c স্কয়ার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো তো এখানে দেখো আমাদের কি আছে এখানে কিন্তু আমাদের একটা ভগ্নাংশ আছে এবং আমাদের মাঝখানে মাইনাস আছে তো এখানে কিন্তু আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের প্রথমে একটি লসাগু নির্ণয় করতে হয় যেহেতু এর নিচে কিছু নেই তার মানে 1 আছে এর নিচে কি আছে a তাহলে a এবং 1 এর লসাগু করতে হবে বলো তো আমাদের a হবে কিন্তু এর নিচে কিছু নেই মানে 1 আছে তো এটা সরাসরি আমরা a y এর সাথে গুণ করব তো a y এর সাথে গুণ করলে আমাদের কি হবে বলো তো a স্কয়ার y হবে মাইনাস a দিয়ে এর ভাগ করলে আমাদের কি হবে
1 হবে, 1 এর সাথে সি স্কয়ার ওয়াই গুণ করলে কি হবে আমাদের বলো তো, সি স্কয়ার ওয়াই। বুঝতে পেরেছো আশা করি। তো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আমরা রেখে দেবো, বা তো এইবার দেখো আমরা কি করব, এখানে এদের সাথে কিভাবে আছে বলো তো, ভাগভাবে। তো আমরা যদি এটা পক্ষান্তরকে এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে বলো তো, এই পাশে ভাগ থাকলে ওই পাশে যে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এ স্কয়ার ওয়াই মাইনাস সি স্কয়ার ওয়াই ইকুয়াল টু এ ইন্টু এ স্কয়ার মাইনাস কি সি স্কয়ার। বুঝতে পেরেছো? বা দেখো এই দুইটার ভিতরে আমাদের একটা কমন যাচ্ছে, কিন্তু একটা কি যাচ্ছে কমন বলো তো, ওয়াই। দুইটার মধ্যে কি আমাদের ওয়াই আছে, তাহলে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে কিন্তু থাকবে কি এ স্কয়ার মাইনাস কি সি স্কয়ার ইকুয়াল টু আমাদের এ ইন্টু এ স্কয়ার মাইনাস কি সি স্কয়ার। বা আমরা ওয়াই এর মান যেহেতু নির্ণয় করছি, ওয়াই ইকুয়াল টু আমরা কি রাখবো, এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই পাশে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ওয়াই এর সাথে কিভাবে আছে বলতো, গুণ। ওই পাশে চলে গেলে আমাদের কি হবে বলতো, ভাগ। তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো এ স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আমাদের কেটে গেল, তাহলে থাকছে কি, বা ওয়াই ইকুয়াল টু কি থাকছে, এ। বুঝতে পেরেছো আশা করি। তো এখন আমরা কি করব দেখো, ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো ওয়াই এর মান আমরা 3 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম বলতো, এক্স ইকুয়াল টু সি ওয়াই বাই কি এ, বা এক্স ইকুয়াল টু সি ওয়াই এর মান আমরা কত পেয়েছি বলতো, এ পেয়েছি, তাহলে সি এ বাই কি এ, বা এক্স ইকুয়াল টু আমাদের এ আর এ কেটে যাবে, তাহলে থাকছে কি সি। অতএব আমাদের নির্ণয় মান এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মান আমরা কত পেয়েছি সি, এবং ওয়াই এর মান কত পেয়েছি এ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা গ নম্বর অঙ্কটি দেখব। তো গ নম্বর অঙ্কটি আমরা প্রথমে লিখে নেব কি, ক্রমজন নিয়ম অনুসারে পাই। তাহলে ক্রমজন নিয়ম অনুসারে আমরা কি পাই দেখো, আমাদের প্রথমে বলেছি আমি যে প্রথমটির সাথে আমাদের এখানে প্রথমটি যাবে, দ্বিতীয়টির সাথে আমাদের দ্বিতীয়টি যাবে। তাহলে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এবং 3x প্লাস 2y ইকুয়াল টু কত, 13, এটা আমাদের বলো তো 2 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ দুইটা আমাদের সমাধান করবো প্রতিস্থাপন নিয়মে। তাহলে অতএব 1 নম্বর সমীকরণ পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাই দেখি, আমাদের 1 নম্বর সমীকরণটি আছে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা 6x আমরা রেখে দিব, x এর মান নির্ণয় করবো এখানে আমরা। তাহলে ওয়াইটা আমরা ওই পাশে নিয়ে চলে যাবো সমান সমানে, তাহলে সমান সমান 1 মাইনাস ওয়াই আছে, এই পাশে এসে কি হয়ে যাবে বলতো আমাদের প্লাস ওয়াই, বা x ইকুয়াল টু আমাদের কি হবে 1 প্লাস ওয়াই বাই 6। এটি আমাদের 3 নম্বর সমীকরণ। x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের কি দেওয়া আছে দেখো, 3x প্লাস 2y ইকুয়াল টু 13, বা 3 ইন্টু x এর মান আমরা কত পেয়েছি 1 প্লাস ওয়াই বাই 6 প্লাস 2y ইকুয়াল টু 13, বা 3 আমাদের গুণ আছে, তার মানে কি উপরের সংখ্যার সাথে কিন্তু সবসময় গুণ হয় এটি। তাহলে 3 1 এর সাথে গুণ করলে আমাদের কত হবে বলো তো, 3 প্লাস প্লাস 3y গুণ করলে কত হবে আমাদের 3y, বাই কত আমাদের 6 প্লাস 2y ইকুয়াল টু 13। এবার দেখো আমাদের এখানে কি আছে, ভগ্নাংশ আছে একটি, এবং মাঝখানে যোগ দেওয়া আরেকটি সংখ্যা আছে। তো ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মকে আমাদের প্রথমে একটি লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু 6 আছে, এখানে কিছু নেই, তার মানে আমাদের এখানে কি আছে 1 আছে। 6 এবং 1 এর লসাগু আমাদের কত হবে বলতো 6। 6 দিয়ে 6 এর ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে কত হবে বলতো, ওটাই হবে কিন্তু আমাদের 3 প্লাস 3y প্লাস প্লাস, এখানে কিছু নেই মানে 1 আছে। এই 6 আমরা কি করব, আমরা সরাসরি 2y এর সাথে গুণ করব। তাহলে 2y এর সাথে গুণ করলে কত হবে আমাদের 6 দুগুণে 12y। বুঝতে পেরেছো? তো এরপর দেখো আমরা কি করব, বা
3 প্লাস 3y এবং 12y আমাদের কত হবে বলতো 15y ইকুয়াল টু 6 এর পাশে ভাগ আছে ওই পাশে চলে গেলে আমাদের কি হয়ে যাবে বলতো গুণ। তাহলে 13 গুণ 6 বা 3 প্লাস 15y ইকুয়াল টু আমাদের 13 গুণ 6 করলে কত হবে বলতো আমাদের 78 হয়। বা 15y আমরা এখানে y এর মান নির্ণয় করব, এই জন্য 3টা আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে 78 3 আগে কিছু নাই মানে কি আছে প্লাস আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস। বা 15y ইকুয়াল টু 78 থেকে 3 বাদ দিলে আমাদের কত থাকে 75। বা y এর মান আমরা নির্ণয় করবো y এর সাথে 15 কিভাবে আছে গুণ, y এর সাথে 15 আমাদের কিভাবে আছে গুণ ভাবে আছে। তাহলে আমরা ওই পাশে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে বলতো ভাগ। তাহলে 75 ভাগ কত 15, y ইকুয়াল টু আমাদের 75 ভাগ 15 করলে আমাদের কত হবে বলতো 5। অতএব y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পায় তাহলে আমাদের 3 নম্বর সমীকরণটা কি আছে বলতো 3 নম্বর সমীকরণটা আছে x ইকুয়াল টু 1 মাইনাস y বাই 1 প্লাস y বাই 6। বা আমাদের x ইকুয়াল টু 1 প্লাস y এর মান আমরা পেয়েছি কত 5 বাই 6। বা x ইকুয়াল টু আমরা 1 আর 5 যোগ করলে কত হবে বলতো 6 বাই 6। বা x ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 1। অতএব নির্ণয় মান আমাদের x এবং y ইকুয়াল টু আমাদের কত হচ্ছে বলতো 1 এবং কত 5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এভাবেই তোমাদের সাধারণ গণিত বইয়ের সকল প্রশ্নের সমাধান পেতে অবশ্যই সুমন একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ক্লাসে।